কথাটা হলো আমাদের বুদ্ধির জোরে যখন কথাটা হচ্ছে তখন আমরা রাজার গোলাম হয়ে আমরা থাকবো না, নিজের বুদ্ধির জোরে সিংহাসনটা আমরা হাত ছাড়িয়ে নিতে চাই। কিন্তু কেমন করে? আমি জানি তোমার বুদ্ধি না। চাই যুবরাজ যখন প্রাসাদ ছেড়ে চলে গেলেন আমাদের পথ পরিষ্কার হয়েছে। অর্থাৎ এখন রাজবংশের যুগ, সিংহাসন আর যায় কোথায়? আপনি বললেন আছে আছে, যদি আমার কথা তুমি সম্মত হও আর আমাদের কাজে যদি জয় হতে পারি, তোমার ছেলে সুমনের সাথে আমার একমাত্র কন্যাকে বিয়ে দিয়ে তোমার সাথে করে নিব বৈবাহিত সম্পর্ক। তখন তুমি হবে অর্ধেক রাজ্যের মালিক আর আমি হব অর্ধেক রাজ্যের মালিক। তুমি বুদ্ধি আপনার দেওয়ানজি, আপনার বুদ্ধির জুড়ে আমি হব অর্ধ রাজ্যের মালিক। না, আমি অর্ধ রাজ্যের জয় হব না, আমি অর্ধ রাজ্যের মালিক হব না। আমি চাই আমার এই শ্যামলগড়ের রাজ্য বিশ্বাস করুন হুজুর, আমি শ্যামল খার গুপ্তচর নই। আমি একটা সরল সোজা মানুষ, পথ ভুলে রাজপ্রাসাদের সম্মুখে এসে পড়েছি। আমাকে ক্ষমা করুন হুজুর। সত্যি করে বল, তুই শ্যামল খার গুপ্তচর কিনা? আমি সত্য কথাই বলছি হুজুর। আদেশ করুন হুজুর। আমার চাবুক। তার বলতে হবে, আমি যাচ্ছি। আসল কথা বল, নইলে চাপকে বিলের ছাল তুলে নেবে হারামজাদা। এই নেন হুজুর, আপনার হাতে যাব। এবার তুই যা বললুক।
স্বীকার কর তুই শ্যামল খাঁর গুপ্তচর। তুই শ্যামল খাঁর গুপ্তচর। হ্যাঁ? আমি মিথ্যে কথা বলতে পারবো না হুজুর। মারুন, যত খুশি তত মারুন, আমি তবু সত্য কথাই বলছি। বের করে দিচ্ছি। চাবুক বন্ধ করুন পিতা। কেন? ওর গায়ের একটি চাবুকের গা পড়তে দিব না পিতা। বলে যাসনি সমান তুই আমার পুত্র। পুত্র হলেও পিতার অন্যায় শাসনকে আমি মেনে দিতে পারি না পিতা। চলে এসো ভাই। না, সে যাবে না। যাবে না? না, এই অস্ত্র হাতে থাকতে তাকে কেউ আটকে রাখতে পারবে না। সুমন, তবে তুই কি আমার সাথে যুদ্ধ করতে চাস? প্রয়োজন হলে তাই করবো পিতা। তবু নিরহ প্রজার গায়ে একটি চাবুকের গা পড়তে দিব না পিতা। বেশ, আমিও তাকে নিয়ে যেতে দেব না। আমিও প্রস্তুত পিতা। এসো। এবার বল, আমার বিরুদ্ধে আরো কোনোদিন অস্ত্র ধরবে কিনা? জীবন তার বর্ষতায় আমি স্বীকার করবো না পিতা। রাজদ্রোহ। প্রয়োজনে বন্দী করতে পারেন পিতা। তবু আমার আদেশ মানবে না। না, আমি আছি তোমাদের কাছে আমি ডাকাত, কিন্তু প্রজাদের কাছে আমি মানুষ। এই চাও কি? আমি চাই উঠকে দিয়ে ঘুমাই করবো কি? আমার অনুচর আর সুমন সেনের মুক্তি। যান, এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যান, নইলে আমার হাতের পিস্তল খানা এখনই আপনার বক্ষভেদ করবে। যান বলছি। যাচ্ছি ডাকাত। তোমার পিস্তল খানা একটু বন্ধ রাখো। কে কেসা দেখলেই যায়। মনে পড়ে বন্ধু, তুমি আমাকে একদিন ডাকাতের হাত থেকে রক্ষা করেছিলে। আমি সেই শ্যামল খাঁ। আজ নয়, এখন নয়, একজন নগরের সন্ধ্যা তোলে সাক্ষাৎ করো, সব জানতে পারবে। চলি বন্ধু, বিদায়। আশ্চর্য, দিন দিন অত্যাচারের মাত্রা প্রজন্ম বের হয়ে চলেছে। না, আমাকে আবার সর্বদাই সতর্ক থাকতে হবে, নইলে আমার সকল সাধনা ব্যর্থ হয়ে যাবে। আমি তোমার সাধনাকে ব্যর্থ হতে দেব না। চম্পা, তুমি কি বলতে চাও? আমি কি বলতে চাই তা তুমি শুনবে। বলো চম্পা, বলো তুমি কি বলতে চাও? শোনো
ফিরিয়ে আনতে হবে চম্পা। শান্তি। সুমন জানো চম্পা, জানো আমারও তো মন চায় ভালোবাসতে, আমারও মন চায় গান গাইতে, কেন কিন্তু কেন পারি না আমি জানি না, আমি নিজেও জানিনি সে কথা। সুমন বলো চম্পা, বলো চম্পা, যাবার সময় তোমার সুরলা কণ্ঠে আমি একটি গান শুনতে চাই চম্পা। অবশ্যই সুমন, আমি তোমাকে একটি গান করতে শোনাচ্ছি। বলো চম্পা, বলো। আমিও তো তোমাকে ভালোবাসতে চাই, কোথায় যেন তোমার নিয়ে হারিয়ে যাই, বুঝতে পারি না চম্পা, আমি বুঝতে পারি না চম্পা, আমি বুঝতে পারি না। না না না, আমিও চম্পাবতী। কেমন করে সুমনকে বসে আনতে হয় তা আমার ভালো করে জানা আছে। তোমার কথা শুনবো না। এই এবার কোথায় পালিয়ে যাবি?
ছাড়ো ছাড়ো বলছি। হাই গো কাছে এসো চাঁদিলু পাশে
আছিস সুমালা? মালা এখানে, আর আমি কিনা সারা রাস্তাটা খুঁজে বেড়াচ্ছি। কেন ভাইজান? কেন আবার? জানিস তো, তোদেরকে না দেখলে আমার মন একেবারে অস্থির হয়ে যায়। হ্যাঁ রে বিজয়, এখানে থাকতে তোদের কোনো অসুবিধা হচ্ছে না তো? কি যে বলো ভাইজান, ভাইয়ের কাছে ভাই থাকবে, এতে অসুবিধা হবে কেন? আচ্ছা ভাইজান, তুমি কি এই পথ থেকে ফিরে আসতে পারো না? নারী পাগলি না, তা হয় না। ও কথা আর কোনোদিন আমাকে বলবি না। কেন ভাইজান? জানিস বোন, ডাকাত হয়ে তবে জন্মাইনি। আমি একটা সরল সোজা মানুষ ছিলাম। রাজার লোকেরা আমাকে ডাকাত বানিয়েছে। রাজার লোক? হ্যাঁ ভাই, যখন তাদের অত্যাচার দিন দিন বেড়ে চলেছে, তখন আমি আর সইতে পারলাম না। আমি নিরহ প্রজাদের অত্যাচারের হাত থেকে বাঁচানোর জন্য আজ আমার এই ডাকাতি প্রকৃতি। তবে কি তুমি প্রজাদের এতটুকু রক্ষা করতে পেরেছো? জানি না কতটুকু পেরেছি, তবে এইটুকু জানি, গরিব প্রজারা এখন না খেয়ে থাকতে হচ্ছে না, বিনা চিকিৎসায় মারা যাচ্ছে না, কাপড়ের জন্য শীতে থরথর করছে না। এটাই আমার পরম শান্ত। তোমাকে আর ভাবতে হবে না ভাইজান, আজ থেকে আমি তোমার সাথে প্রজাদের খেদমতে রেখে যাব, আর তোমার পেছনে পেছনে থেকে আমি তোমার কাজে আমি সহযোগিতা করব, আর সেই অত্যাচারের বিরুদ্ধে আমি রুখে দাঁড়াবো। পারবে ভাই, আমার প্রজাদের সেবায় নিজেকে বিলিয়ে দিতে। কেন পারবো না ভাইজান? তুমি যদি সবকিছু পারতে পারো, তাহলে আমি কেন পারবো না ভাইজান? আমি পারবো। ঠিক আছে ভাই, এখন তোরা চলে আয় আমার সাথে। ঠিক আছে, চলে আয়। এই চলো ভাইজান, চলো। এই চলো ভাইজান। কি সারা রাত প্রাসাদটা যেন একটা ঠাকুর জর্জরে পরিণত হতে চলেছে। যেদিকে যাই সেদিকে শুধু দেখি চক্রান্ত আর চক্রান্ত। আমাকে দেখছি শেষ পর্যন্ত সেই চক্রান্তের দলে শিকার হতে হবে। না, তবে ভয় করলে চলবে না। চক্রান্তের মাঝে আমাকে দেয়াল হয়ে দাঁড়াতে হবে। তবে আমাকে যেন কেউ স্পর্শ করতে না পারে। কি চম্পা, এখানেও তুমি? সুমন, আজ তোমাকে আমি একটি নতুন সংবাদ দেব। নতুন সংবাদ? বেশ বলো চম্পা, বেশ বলো। কি সেই নতুন সংবাদ? আমি না গোপনে সব শুনে ফেলেছি। কি শুনে ফেলেছো চম্পা? সব মানে? পিতা আর সেনাপতি কাকুর মাঝে কথা চলছিল। কিসের? বিয়ে। কার আবার? তোমার সাথে আমার। না, আমি বিশ্বাস করি না। আমাকে একটু ভাবতে দাও চম্পা, আমাকে একটু ভাবতে দাও। শুনো শুনো আরে
জানো চম্পা, জানো রাজপ্রাসাদে এক প্রাসান্তের কালো ছায়া নেমে এসেছে। তাই এমন একটা সংকটময় সময়ে তোমাকে আমার প্রেমে আবদ্ধ করতে মন চাচ্ছে না চম্পা। আসো, আসুক। শত চক্রান্তের কালো ছায়া নেমে আসুক, তবু আমি তোমার কোনো ক্ষতি করতে দেব না সুমন। পারবে। কারণ এখন থেকে আমি তোমার পেছনে পেছনে। পারবে চম্পা, পারবে। আমাকে সেই চক্রান্তের জাল থেকে রক্ষা করতে। পারবো সুমন, পারবো। আমার জীবন দিয়ে হলেও তোমাকে বিপদ থেকে আমি রক্ষা করব সুমন। চম্পা, বলো সুমন, বলো। তোমাকে